আমরা শিখব কি মৌলিক ও যৌগিক সংখ্যার প্র্যাকটিস, মানে মৌলিক এবং যৌগিক সংখ্যার পরিচর্যা করব আমরা। তো প্রথমে তোমাদের যদি কখনো কোশ্চেন আসে যে 12 12 সংখ্যাটি কি মৌলিক নাকি যৌগিক, তখন তোমরা কি উত্তর দিবা? তোমরা কি 12 দেখেই কি তোমরা উত্তর দিতে পারবা এটা মৌলিক নাকি যৌগিক? তোমরা কিন্তু পারবা না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে জানো? এই 12 এর গুণনীয়ক গুলো বের করতে হবে। আর গুণনীয়ক কিভাবে বের করে? ভাগ পদ্ধতিতে। আগেই তো বলছি যে 12 কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই যে সংখ্যা যদি এক এবং তার চেয়ে অন্যান্য আলাদা সংখ্যা হয় তাহলে কি এটা যৌগিক। আর যদি এক ছাড়া অন্য এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে কি মৌলিক। এটা তুমি আগের দিনই শিখছো। তাহলে 12 একটা কি সংখ্যা বলো তো? আচ্ছা, মনে করো আমি 12 বলতে পারতেছি না, তাহলে আবার কি করতে হবে? গুণনীয়ক গুলো বের করতে হবে। তো গুণনীয়ক গুলো আমি কিভাবে বের করব? তো করো তো, দেখো তো এইভাবে বের করতে হয়। 1 গুণ 12, 12 অক্ষে 12 হয়েছে। আবার এখানে করবা সমান সমান। দেখো তার কত দিয়ে করা যায়? 2 গুণ 6 দুগুণী 12 হয়েছে। 12 হয়েছে, হয়েছে। আবার যদি করো দেখো তো 3 দিয়ে যদি করা যায়, 3 গুণ 4, 3 4 12 হয়েছে। 12 হয়েছে। আবার যদি করো, যদি দেখো তার কত দিয়ে হয়, 3 4 দিয়ে, এই 4 তো আছেই, 5 দিয়ে যায় না, 6 দিয়ে, 6 দুগুণী 12, 6 দিয়ে 6 আছে, 12 দুগুণী 12, 12 কে 12, 12 আছে। তাহলে এই কটা সংখ্যা দিয়ে ছাড়া করা যায় না। তাহলে এখানে গুণনীয়ক কত কত বলো তো? 12 এর গুণনীয়ক কত কত? 1 12 2 6 3 4, মানে এই 1 এবং 12 ছাড়াও কি অন্য গুণনীয়ক আছে। তার মানে 12 একটা কি সংখ্যা বলো তো? 12 একটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। দেখছো কত সহজ? তোমরা আমাকে ফলো করলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবা। এখন ধরো যদি করি 50, 50 কি সংখ্যা? কোশ্চেন আসলো 50 কি যৌগিক নাকি মৌলিক? এখন তুমি কি করবে? এখন তোমাকে কি করতে হবে? সেম এইভাবে বের করতে হবে। এইভাবে তুমি যখন গুণনীয়ক গুলো বের করবা, এইভাবে যখন তুমি গুণনীয়ক গুলো বের করবা, তখন হচ্ছে তুমি বুঝতে পারবা যে 50 কি মৌলিক নাকি যৌগিক। ধরো তো 50 কে যখন এক, প্রথমে ছোট সংখ্যা দিয়ে করতে থাকবা। এক দিয়ে কত গুণ করলে 50 হয়? 50 কে 1 কে 50 দিয়ে গুণ করলে 50 হয়, তাই না? এবার দেখো 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা 2 আসবেই, যেহেতু জোড় সংখ্যা 2 আসবেই, 2 দিয়ে যদি করি, 2 2 দিয়ে 50 কত হয়? ধরো 2 দিয়ে 50 যদি ভাগ করো 25 হয় না? হ্যাঁ, তাহলে 25 দিয়ে গুণ করলে কত হয়? 50 হয়। 3 দিয়ে হয় না, যেহেতু জোড় সংখ্যা 3 দিয়ে হবে না। কিছু সংখ্যা হয়, সব সংখ্যা হবে না। 3 3 10 কে 30, 3 3 দিয়ে হবে না। 4 দিয়ে যদি করি, 4 দিয়ে হবে না। 5 দিয়ে যদি করি, দেখো 5 দিয়ে হয়। 5 গুণ 10, এই 5 10 কে 50 হয়, হইছে। ঠিক তেমনি, মানে এই এখানে যে সংখ্যাটা বসাবা, এই সংখ্যাতে এই সংখ্যাটা ভাগ করবা, তাহলে এটা পাই যাবা। যদি ভাগ যদি করতে পারো, ওই যে আমি বললাম ভাগ করতে হয়, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে ধরো এখানে তুমি যে সংখ্যা বসাবা, সেই এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা দিয়ে এটা ভাগ করলে এই পাশে সংখ্যাটা আসে, তাহলে এটা হবে, নাহলে হবে না। 5 দিয়ে যদি আমি 50 ভাগ করি 10 হয়, তার মানে কি 5 এখানে বসবে, এখানে 10 বসবে। 2 দিয়ে যদি 50 ভাগ করি 25 হয়, তার মানে এখানে এটা বসবে। বুঝতে পারছো? ঠিক তেমনই যদি 5 দিয়ে 6 দিয়ে হয় না, 7 দিয়ে হয় না, 8 দিয়ে হয় না, 9 10 দিয়ে হয়, 10 যেহেতু আছে তার মানে আমার 10 বসানো লাগবে না। 10 দিয়ে যদি 50 ভাগ করি 5 হয়, হয়েছে, তার মানে 10 বসবে। তো হয়ে গেছে। যেহেতু দেখো 50 এর গুণনীয়ক কয়টা? 50 এর গুণনীয়ক দেখছো, এই যে 1 আছে, 2 আছে, 5 আছে, 10 আছে, 25 আছে, 50 আছে। যেহেতু 50 এর গুণনীয়ক অনেক, তার মানে এটা কি কি সংখ্যা বলো তো? যৌগিক সংখ্যা। এখন কি তোমরা কি কখনো কোশ্চেন আসলে কি পারবা কিনা বলো তো? তোমাদের পারতে হবে, তোমাদের পারতেই হবে। কারণ না পারলে হবে না কিন্তু ভাইয়া, তোমাদের পারতে হবে। এখন একটা মৌলিক সংখ্যা শিখি, দেখো তো। মৌলিক সংখ্যা একটা শিখি। কখন তোমার কোশ্চেন আসলো যে 37, 37 কি সংখ্যা? 37 কে কি বলে? মৌলিক বলে নাকি যৌগিক বলে? তখন তুমি কি করবা? 37 এর এরকম গুণনীয়ক বের করবা। দেখো 37 এ 1 গুণ 37 দিয়ে করা যায়, তাই না? এখন দেখো তো 2 দিয়ে করা যায় কিনা? 2 যেহেতু বিজোড় সংখ্যা 2 হবে না। 3 দিয়েও করা যায় না, 4 দিয়েও করা যায় না। এক কথা মনে রাখবে, এই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে করা যায় না। তার মানে 37 কি মৌলিক সংখ্যা? আমরা বুঝতে পারছি? তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো আর যৌগিক সংখ্যা কোনগুলো আমরা পারছি? হ্যাঁ, অবশ্যই পারছি। এখন তোমরা